এখন বাজে বিকাল 5টা। আজকে 7ই জুলাই। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি প্রচুর জামা কাপড় ধুয়েছি। মেঘলা আকাশ ছিল, তার মধ্যে ধুয়েছি কারণ আমার বেবির জামা কাপড় বেবির কাপড়গুলো আমার ধুচ্ছে এই কদিন ধরে। আর কিছু কাঁথা বানানোর জন্য কিছু কাপড় ধুয়েছি, সেগুলোই বাইরে মেলে দিয়েছি, এখন তুলবো আমি। এগুলো আমার শাশুড়ির শাড়ি পরার, আর এই যে সমস্ত কিছুই আমার। কী বলতো, সকাল থেকে কাজ করার জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না। আর কাজের মধ্যে দিয়ে ভিডিও করলে পরে না কাজ হয় না, ভিডিও হয়। যদি কেউ ক্যামেরা ধরে দিত তাহলে পরে কাজের মধ্যে দিয়ে ভিডিওটা হয়। আমি জামা কাপড় তুলে এসে থেকে কি আমার ছেলে পটি করে দিয়েছে, তার মধ্যেও হাত পা নাড়াচ্ছে। তো এখন সেগুলো ধুয়ে নিয়ে আসলাম। পরে এখনো ধুয়ে নিয়ে আসলাম কারণ হচ্ছে যেহেতু বর্ষাকাল, শুকাতে সময় লাগবে, ওই জন্য সময় বাঁচে ধুয়ে নিয়ে আসছি। উঠে গেছে, তাড়াতাড়ি করে মেলে আমি যাবো। উঠে গেছে, আমি যাই। এই যে উঠে গেছে আজকে ঘুম থেকে। তবে আমাকে কাজ করার সুযোগটা দিয়েছে। অনেকক্ষণ ধরে খায় না, আমি খাইয়ে তারপরে ভিডিও শুরু করছি। এই যে আজকে রোদ উঠেনি, তাই রোদেও বেবির কাপড়গুলো দিতে পারিনি। তা হালকা করে একটু গরম করে দেই আয়রনটা দিয়ে। ওই জন্য আমি এখানে সেট আপ করে নিয়েছি, কাপড়গুলো রেডি করবো আর আয়রন করবো। কত কথা বলে ফেললাম, অথচ ক্যামেরাতে ক্লিকই করিনি আমি। এই যে আমার আয়রন করা হয়ে গেছে, দেখে মনে হচ্ছিল যে অনেকগুলো কাপড়, অনেক সময় লাগবে, বাট আমার বেশি সময় লাগলো না। আর এই দুটো কাঁথা, এগুলো ছোটো ছোটো কাপড় তো, ওগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এগুলো ব্যাগে রেখে দেবো। আর এখানে আমার বেবিটা ঘুমোচ্ছে, এই জন্য আমি কাজগুলো করতে পারছি। এই দেয়ালে একটা দড়ি টানানো ছিল যাতে জামা কাপড়গুলো মেলতে পারতাম, কিন্তু দড়িটা এই যে এতটাই জামা কাপড়ের ওয়েটে আর কি ছিঁড়ে গেছে। এখন নতুন করে আবার টানাতে হবে, তারপরে এগুলো মেলতে পারবো। আমার কাজেরই কোনো শেষ নেই। ভাবলাম কি আমি এর মধ্যে ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি, ভাবলাম কি এবার ঝাড় দিয়েছি, এবার রেস্ট নেবো। এই যে চেয়ারের পরে কোথায় বসে রেস্ট নেবো আমি? চেয়ারের পরে জামা কাপড় রয়েছে, এদিকে দড়িটাও ছিঁড়ে গেছে যে সেখানে মেলে রাখবো, এদিকে আমার বেবি খাটটা জুড়ে ঘুমাচ্ছে। কিছু করার নেই আমার, নিজের বাবা খাট দেওয়ার পরেও শুতে পারছি। দেখি কোনো রকম এদিক ওদিক জায়গা করে শুতে পারি নাকি। আসলে কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, রেস্ট না নিলে হবে না। এই যে কোনো রকম এখানে আমি শোবো এখন। মাঝখানে কয়েকটা ফটো তুলছিলাম। আমি আর রেস্ট নিতে পারি না, মানে আমার বেবি যদি ঘুমিয়ে থাকে তখন মনে হয় যে আগে কাজটা করি, তারপরে ভিডিও এডিট করি, রেস্ট নেওয়ার সময় পাই না। তারপরে মনে হয় যদি ফটো তুলি, অনেকদিন ক্যামেরা অন করা হয় না। আর যখনই আমি রেস্টটা নিতে যাব তখনই আমার বেবিটা উঠে যাবে, কারণ অনেকটা সময় আমি পার করে ফেলেছি। ও আমাকে অনেক সময় দিচ্ছিল কাজ করার, কাজ করলাম, ভিডিও বানানোর, যে ভিডিও বানাচ্ছি, তারপরে ফটো তোলার সময় দিল। এবার আমি এডিট করব, সেটাও সময় দেবে। যখনই আমি মনে করব যে একটু ফোনটা রেখে আমি শোবো, তখন আর সময় নেই। চোখ বন্ধ করলে পরে তখন আর সময় নেই, তখন আমার বেবিটা উঠে যাবে। বেবি হওয়ার পরে এই প্রথম মনে আমি একটু শান্তিতে খেতে পারছি। তা নাহলে পরে হয় ঠান্ডা খেতে হতো, তা নাহলে পরে ওকে ফিট করাতে করাতে খেতে হতো।